5 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ভ্যাম্পার ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে ফাঁদ পেতেছিলেন সেই ফাঁদে ইরান পা দেয়নি, বরং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে তারা যুদ্ধ চালিয়ে যাবে। কোনো অবস্থাতেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে 5 দিনের শক্তি বৃদ্ধির, শক্তি সঞ্চয়ের সুযোগ দেবে না। তাই গতকাল সারা রাত ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে উত্তর, মধ্য এবং দক্ষিণ ইসরায়েলে ধারাবাহিকভাবে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন জ্বালানির দাম কমাতে, এবং এই 5 দিন সময়ে ইসরায়েলের ইতিমধ্যেই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন করে আমেরিকা থেকে অস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে শক্তিশালী করা, যাতে করে ইসরায়েল নতুন শক্তি নিয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পের সকল কৌশল জানা, তাই তারা আমেরিকা এবং ইসরায়েলকে নতুন করে সময় দিতে চায় না। এই মুহূর্তে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তারা যে আপার হ্যান্ড পেয়েছে, সেই আপার হ্যান্ডকে তারা কাজে লাগাতে চাইছে। অপরদিকে এতদিন ধরে পশ্চিমী দুনিয়ার মিডিয়া আপনাদের সামনে যে মিথ্যা কথা বলেছে যে এই যুদ্ধে ইসরায়েলে এখনো বিশেষভাবে মানুষের মৃত্যু হয়নি, কয়েকজন মাত্র সামান্য আহত হয়েছে। 2 people were lightly injured, 4 people are moderately hurt, অর্থাৎ 2 জন মানুষ সামান্য আহত হয়েছে, 4 জন ইসরায়েলি মানুষ সামান্য একটু ব্যথা পেয়েছে। এই সমস্ত খবর দিয়ে আসছিল রয়টার্স, বিবিসি বা এপি নিউজ। গতকাল ইরানের তাসনিম নিউজ এজেন্সি ইসরায়েলে কি ভয়ঙ্কর সংখ্যায় মানুষ মারা গিয়েছেন এই যুদ্ধে তার সংখ্যা প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সেই ভয়াবহ অবস্থা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান গ্রহণ করেনি এবং ইরান নতুন উদ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত ভয়াবহ অবস্থা ইতিমধ্যে যা সামনে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন আলোচনা শুরু করা যাক। আমি অধ্যাপক আব্দুল হালিম। পদাতিক চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত রাতে ইরান তার অবস্থান অনড় রেখে হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন, এই বহুতল ভবনে আক্রমণ করে ইরান, তারপর তাতে আগুন লেগে যায়। ইসরায়েলি ফায়ার ব্রিগেড তারা জল কামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এই বাড়িতে মাত্র 6 জন নাকি লাইটলি ইনজার্ড হয়েছে তাদের দাবি। ইসরায়েলের কাগজ জেরুজালেম পোস্ট তারা খবর করেছে ইরান লঞ্চেস মিসাইলস টুয়ার্ডস ইসরায়েল, সেভারাল ইম্প্যাক্টস রিপোর্টেড ইন সাউথ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় তার ভয়াবহ প্রভাব পড়েছে ইরানি এই মিসাইল হামলায়। আল জাজিরা জানিয়েছে ইনজুরিজ ইন তেল আবিব আফটার ইরানিয়ান মিসাইল অ্যাটাক। তেল আবিব ইসরায়েলের রাজধানীতে ইরানি মিসাইল হানাতে বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বলে দাঁড়িয়েছে। সাইরেন্স ইন সেন্ট্রাল ইসরায়েল, মধ্য ইসরায়েল, সেখানে সারা রাত্রি ব্যাপী সাইরেন বেজেছে। কিসের সাইরেন? ইরান থেকে ছোড়া হয়েছে ড্রোন, ছোড়া হয়েছে মিসাইল। সেই মিসাইল ইসরায়েলে আসতে পড়ার আগে সেখানকার সতর্ক বার্তা হিসেবে সাইরেন বাজতে থাকছে। ফলে ইসরায়েলি যে রক্তপিপাসু জনতা যারা যুদ্ধ চেয়েছিল এতদিন ইরানের সঙ্গে, তাদের রাতের ঘুম এখন হারাম হয়েছে। রাতের পর রাত তারা চোরের মতো মাটির তলায় গিয়ে বাংকারে ঘুমাতে বাধ্য হচ্ছে। ঘুম তাদের নেই চোখে। গোটা ইসরায়েল দেশে এখন মানসিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। অনিদ্রাজনিত ব্যাধিতে ভুগছে গোটা রাষ্ট্র। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বেশ কয়েকটি বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল এই রক্তপিপাসু নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর অপসারণ দাবি করে। ইরানের সরকার বদলাতে চেয়েছিল ইসরায়েল, সেই ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর অপসারণ দাবি করে এখন ইসরায়েলের মানুষ রাস্তায় নামছে। তারা এই যুদ্ধবাজ নেতাকে ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো দাবি করেছে ইসরায়েলি জনতা। যুদ্ধের আজ 25তম দিন। এতদিন ধরে পশ্চিমী দুনিয়ার কোনো মিডিয়া আপনাদের সামনে ইসরায়েলে কতজন মানুষ মারা গেছে সেই বিষয়ে কোনো সঠিক তথ্য দেয়নি। বিবিসি, রয়টার্স, সিএনএন, এপি নিউজ, যতগুলো সংবাদ সংস্থায় কথা বলবেন পশ্চিমী দুনিয়ার, কেউ ইসরায়েলের বিষয়ে সঠিক তথ্য পৃথিবীকে দেয় না। গতকাল ইরানের পক্ষে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ গতকাল জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলে 1281 জন মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে।
ইসরায়েল চেয়েছিল কেবলমাত্র ইরানকে ধ্বংস করতে, কেবলমাত্র ইরানের সকল নেতাকে খুন করতে চেয়েছিল। সেই ইসরায়েল কিন্তু তার দেশের মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। একজন যুদ্ধবাজ নেতা গোটা দেশের মানুষকে এখন মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে তার এই সর্বনাশী আগ্রাসী সিদ্ধান্তের কারণে। ইরানকে আন্তর্জাতিক আইন ভেঙে হামলা করে এই মুহূর্তে ইসরায়েলের মানুষের মৃত্যুর মিছিল চলছে। ইরানি এই সংবাদ সংস্থা ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গোরস্থান, হাসপাতাল থেকে শুরু করে যতগুলো মানুষ আক্রান্ত হয়েছে তাদের সঠিক পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করবার পর তারা এই তথ্য প্রস্তুত করেছে। তাদের পক্ষে জোরালো দাবি করা হয়েছে যে এই মানবতার ক্যান্সার বেঞ্জামিন নেতানিয়াহুর এই যুদ্ধনীতির কারণে ইসরায়েলে ইতিমধ্যেই 1281 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই যুদ্ধে। খুব তাৎপর্যপূর্ণ, এই ইসরায়েলি জনতা এতদিন ধরে উদযাপন করেছিল গাজার ফিলিস্তিনি জনতার মৃত্যুতে। যখন একটার পর একটা ফিলিস্তিনি শিশু খুন হচ্ছিল, বিরাট বড় জায়ান্ট স্ক্রিনে সেই সমস্ত ভিডিও ফুটেজ চালিয়ে দিয়ে তারা উল্লাস করত যে পশুর মৃত্যু হয়েছে। তারা অ্যানিমাল বলতো, ফিলিস্তিনি মানুষকে তারা বলতো অ্যানিমাল, তারা নাকি প্রাণী, তারা মানুষ নয়। এবার ইসরায়েলের মানুষ বুঝতে পারছে যে যুদ্ধে মৃত্যু কাকে বলে, যুদ্ধ কাকে বলে। কারণ এই ইসরায়েল রাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে অশান্ত করে রেখেছে। প্রতিটা দেশে ধারাবাহিকভাবে আকাশ থেকে বোমা বর্ষণ করে সেই দেশে বর্বর গণহত্যা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে মৃত্যুপুরীতে পরিণত করেছে এই মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু। এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে সঠিক শিক্ষা দিচ্ছে ইরান। একটার পর একটা মিসাইল হামলা চালিয়ে গোটা ইসরায়েল রাষ্ট্রকে পুরো লন্ডভন্ড করে দিয়েছে, মৃত্যুপুরীতে পরিণত করেছে ইরান। অতএব যুদ্ধ যে কত মজা, কত স্বাদের জিনিস, এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে শিক্ষা দিচ্ছে ইরান। অন্যদিকে অপর গুরুত্বপূর্ণ খবর, বাহরাইনের অ্যামাজন ওয়েব সার্ভিস, আধুনিক সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভিস, যে ওয়েব সার্ভিসের মাধ্যমে ইউটিউব, ফেসবুক, গুগল, মেটা যত পরিষেবা চলে, ডিজিটাল পরিষেবা, সেই ডিজিটাল পরিষেবার যত তথ্য এই ডেটা সেন্টারে জমা থাকে, এই ডেটা সেন্টার থেকে আপনার আমার ফোনে, আপনার আমার কম্পিউটারে এবং ল্যাপটপে সকল ডেটা অদৃশ্যভাবে পৌঁছে যায়। সেই ডেটা সেন্টার হলো আধুনিক সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র। পৃথিবীর সবচাইতে এই ধরনের ডেটা সেন্টার তৈরিতে বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস। সেই অ্যামাজন ওয়েব সার্ভিসের বাহরাইনের যে ডেটা সেন্টার ছিল, সেই ডেটা সেন্টারে গতকাল ইরান ড্রোন হামলা চালিয়ে বিধ্বস্ত করে দেয়। দ্বিতীয়বারের মতো এই যুদ্ধের দ্বিতীয়বারের মতো বাহরাইনের এই অ্যামাজন ওয়েব সার্ভিসে হামলা চালিয়েছে ইরান এবং গতকাল থেকে বাহরাইনের সমস্ত পরিষেবা ব্যাহত। এই মুহূর্তে ইরান জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং এবং বিগ টেক কোম্পানিগুলো তাদের লেজিটিমেট টার্গেট। কারণ আমেরিকার সরকারের সঙ্গে এই সমস্ত প্রযুক্তি কোম্পানিগুলো সমস্ত রকম সহযোগিতা করেছে গণহত্যাতে। ফিলিস্তিনি জনতাকে গণহত্যার কাজে আমেরিকার এই সমস্ত কোম্পানি সর্বতোভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছে মার্কিন মিলিটারিকে, ইসরায়েলি আইডিএফ সেনাকে। সুতরাং এই সমস্ত কোম্পানিগুলোর অফিসকে যে ইরান হামলা চালাবে এবং হামলা চালানো সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং বৈধ, এই দাবি করেছে ইরান এবং তার প্রমাণ আমরা এখন হাতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যের একাধিক কোম্পানির উপরে ইরান এই মুহূর্তে হামলা চালাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা মুখে বললেও তার যে গুরু অর্থাৎ মানবতার শত্রু ক্যান্সার বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আজ সারাদিনে কয়েক দফা ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা চালানো হয়েছে, এমনকি এনার্জি সেক্টরেই হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আর ইসরায়েল ইরানের এনার্জি সেক্টরে অর্থাৎ গ্যাস কিংবা পেট্রোলিয়াম কেন্দ্রে আক্রমণ করবে না। সেই কথা না রেখে ইসরায়েল আজ ইরানের দুটি গুরুত্বপূর্ণ শহরে ইস্পাহান এবং খোররাম শাহের, এই দুই শহরের গ্যাস প্ল্যান্টে হামলা চালিয়েছে। যদিও সেই হামলাতে ইরানের খুব একটা ক্ষতি হয়নি, কয়েকটা বিল্ডিং এর আংশিক ক্ষতি হয়েছে এবং গ্যাস পাইপের কিছু অংশ ধ্বংস হয়েছে, কিন্তু বৃহত্তর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ যে ইসরায়েল নেই, ইসরায়েল গোটা আমেরিকা যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কৃতদাস, ইসরায়েলের ভৃত্য, ইসরায়েলের চাকর,
তাই প্রমাণ করে, অর্থাৎ ইসরায়েলের নির্দেশ অনুসারে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যায়, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে বাধ্য হয়, তাই প্রমাণ হলো আজ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল ইরানকে, ইরান তার প্রস্তাবে সাড়া দেবে না স্বাভাবিক, কিন্তু ইসরায়েলের পক্ষেও এই 5 দিনের যুদ্ধবিরতির কথা কিন্তু মানা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের কথা ইসরায়েল শুনছে না। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে বেকায়দায়, কারণ পৃথিবীর জ্বালানির মূল্য এবং জ্বালানির হাহাকার মারাত্মকভাবে বাড়তে চলেছে। তার মাসুল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আগামী দিনে গুনতে হবে। ইরান 28 তারিখ থেকে ধারাবাহিক দেখিয়ে দিয়েছে, ইরানের গায়ে হাত দিলে ইরান ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলে না। যতবার ইরানকে হামলা চালিয়েছে ইসরায়েল বা আমেরিকা, প্রতিটা ক্ষেত্রেই তার যোগ্য এবং সমান, বরং আরো বেশি জবাব দিয়েছে। তাই এনার্জি সেক্টরে যেহেতু ইসরায়েল হামলা চালালো, আগামী দিনে ইসরায়েল এবং রিজিয়নের একাধিক এনার্জি সেক্টরে ইরান যে প্রত্যাঘাত করবে তা বলে রাখাই যায়। তাই আগামী দিনে পৃথিবীর জ্বালানি সংকট এবং জ্বালানির দাম যে ভয়াবহ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এক সপ্তাহ আগেই দেখেছি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করবার পর ইরান মধ্যপ্রাচ্যের 10টি কেন্দ্রে হামলা চালিয়েছিল, তার বদলা ভয়ঙ্কর ছিল। তাই আজ যেহেতু ইরানের গ্যাস ফিল্ডে আবার হামলা করেছে ইসরায়েল, অতএব তার বদলা যে অতি ভয়ঙ্কর হবে তা বলে রাখাই যায়। ফলে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প যে কথা দিয়েছিল অয়েল ফিল্ডে বা গ্যাস ফিল্ডে কোনো হামলা করা হবে না, ইরানের কোনো এনার্জি সেক্টরে আর ইসরায়েল হামলা চালাবে না, এমনকি যুদ্ধাপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু কথা দিয়েছিল ইরানের কোনো জ্বালানি সেক্টরে আক্রমণ করবে না। কারণ বেঈমান কখনো কথা রাখে না। এই বেঈমান আবারও হামলা চালিয়েছে ইরানের এই এনার্জি সেক্টরে। সুতরাং আগামী দিনে ইরান যে অতি ভয়ঙ্কর বদলা নেবে সে কথা বলে রাখাই যায়। প্রতিটা ক্ষেত্রে ইরান ভয়ঙ্কর প্রতিশোধ দিয়েছে। ইরানে আজ যে এনার্জি সেক্টরে হামলা চালালো ইসরায়েল, তারও বদলা নেবে। ফলে গোটা পৃথিবীতে জ্বালানি সংকট আরো বাড়বে, জ্বালানির দাম আরো ভয়াবহভাবে বাড়বে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি মুখ থুবড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। অর্থনৈতিক ক্রাইসিস থেকে তার দেশকে বাঁচানোর যে চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করছে, সেটা কোনোভাবেই সম্ভব হবে না, সে কথা খুব জোর দিয়েই বলা যায়।